পালেচর বাজার এটি পদ্মা নদীর একেবারে নিকটবর্তী একটি জনপ্রিয় মৎস্য কেন্দ্র। এখান থেকে প্রতিদিনই প্রায় 15 থেকে 20 লাখ টাকার শুধুই পদ্মা নদীর মাছ বেচা কিনা হয়। জেলার বাইরে থেকেও বিভিন্ন জায়গার মানুষরা শুধু এখান থেকে মাছ কেনার জন্য আসেন। এই জনপ্রিয় বাজারটি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় অবস্থিত। তাছাড়া এই পালেচর বাজার থেকে পদ্মা সেতু সুস্পষ্ট দৃশ্যমান। পূর্বে হিন্দু সম্প্রদায়ের বসবাসকৃত এই পালেচর বাজারটি আমরা এই ভিডিওতে ভ্রমণ করব। আশা করি এই ভিডিও থেকে পালেচরের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে থাকুন। প্রিয় বন্ধুরা, পালেচর বাজারে সবাইকে স্বাগতম। আমরা দীর্ঘপথ আরোহণ শেষ করে সরাসরি বাজারে একমাত্র মৎস্য কেন্দ্রে অবস্থান করেছি। সবাই মাত্র পালেচর বাজারে অবস্থান করলাম। এখানে মৎস্য কেন্দ্রের জমজমাট বাজারটি এখন প্রায় বেচা কেনা শেষের দিকে। এখন সর্বমোট বাজারে 6 জন মাছ বিক্রেতা রয়েছে। আপনি এখন যেমনটি দেখতে পাচ্ছেন, এই সারিতে মাত্র 2 জন বিক্রেতা মাছ নিয়ে বসেছে। বন্ধুরা, এখন সময় বেলা 3:30টার মতো বেজে গিয়েছে। তাই এই জমজমাট পালেচর বাজারে মৎস্য কেন্দ্র এখন সম্পূর্ণ ফাঁকাই বলতে পারেন। এই পালেচর বাজারটি দুপুর 12:30 থেকে প্রায় 2টা পর্যন্ত জমজমাট থাকে। যেহেতু এখন বেলা 3:30 বাজে, তাই বাজারে মাছ ক্রেতা বিক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে খুবই কম। তাছাড়া নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান দেওয়া হয়েছে, যার কারণে নদী থেকে ইলিশ মাছ ধরা অথবা বাজারে ইলিশ মাছ বিক্রি করা বিরাট অপরাধ। এই জন্য মাছ বিক্রির জনপ্রিয় পালেচর বাজারটি এখন সম্পূর্ণ নীরব। তবে পদ্মা নদীর ইলিশ মাছ ছাড়া এখন বাজারে বিভিন্ন ধরনের মাছ রয়েছে, যা সম্পূর্ণ টাটকা। বন্ধুরা, আবার পিছিয়ে দেখুন, সে যে মাছগুলো নিয়ে বসেছে সবই পদ্মা নদী থেকে ধরে আনা। চলুন আমরা হাত দিয়ে ধরে দেখাই। একেবারে তাজা মাছ। আমি কি একটা মাছ হাত দিয়ে ধরে দেখতে পারি? এই দেখুন, চিংড়ি মাছ একেবারে তাজা। এখানে প্রতিদিনই দুপুর 12টা বাজলে মাছ বেচার একটি ধূপ পড়ে যায়। এই বাজারটি জমে ওঠার নির্দিষ্ট কোনো দিন নেই। প্রতিদিনই দুপুর 12টার পর এই বাজারটি জমতে শুরু করে। বাজারে আপনি পদ্মা নদীর মাছ ছাড়া আর কোনো মাছ দেখতে পাবেন না। যারা এই বাজারে দূর থেকে আসে তাদের উদ্দেশ্য থাকে একটাই, নদীর মাছ ক্রয়। এই দেখুন, এটি একটি বাইম মাছ। এটি পদ্মা নদীতে জেলেদের ফাঁদে আটকা পড়েছে। এটি আমার হাতে থেকেও অনেক বড়। তিনি এই থালায় থাকা সব মাছগুলো 1600 টাকা দাম চাচ্ছেন। কত বললো? 1600। এই বাই মাছকে বিদেশিরা জিগজ্যাগ ইল মাছ নামে চিনে থাকে। মাছগুলো নদীর তলদেশে কাদার ভিতরে বসবাস করে। যারা এখান থেকে মাছ ক্রয় করে দূরে কোথাও নিয়ে যেতে চায়, তাদের জন্য দোকানিরা বরফের ব্যবস্থা রেখেছেন। এই পালেচর বাজারে 4টি মাছের আড়ত রয়েছে। জেলেরা মাছ ধরার পর সেই আড়তের সাহায্যে মাছগুলো বিক্রি করে থাকেন। এখন আমরা সরাসরি একজন আড়ত মালিকের সাথে কথা বলবো। আচ্ছা, এখানে কখন কখন মাছের বাজারটা জমজমাট হয়ে ওঠে? সকাল 6টা থেকে বেলা 10টা পর্যন্ত। সকাল 6টা থেকে বেলা 10টা পর্যন্ত। আর দুপুর 1টা থেকে সন্ধ্যা পর্যন্ত। আপনার মতে এই পালেচর বাজারে একদিনে কত টাকার মাছ ক্রয় বিক্রয় হয়? এই 10, 15, 20 লাখ। আমরা একজন বাজারের আড়ত পরিচালকের সাথে কথা বললাম। তার মতে এখানে প্রতিদিন 15 থেকে 20 লাখ টাকার শুধু মাছ বিক্রি হয়। যেহেতু অভিযান চলমান, তাই বাজারটিতে কোনো রকম ভাবে ইলিশ মাছ নেই। অভিযান ছাড়া এখানে আসলে হয়তোবা আমরা ইলিশ মাছের মেলা দেখতে পেতাম। বন্ধুরা, এতক্ষণ আমরা মাছ বাজারে ছিলাম। চলুন আমরা সম্পূর্ণ বাজারটি ভ্রমণ করি। পালেচর এটি একটি ইউনিয়ন পরিষদ, যা শরীয়তপুর জেলা জাজিরা উপজেলার আয়ত্তাভুক্ত। এটি 18 কিলোমিটার বা 7 বর্গমাইল জায়গা জুড়ে বিস্তৃত। সরকারি তথ্যমতে 1948 সালে এই এলাকাটির নাম পালেচর রাখা হয়। এটি নামকরণের ইতিহাস যদি জানতে চান, পূর্বে এই এলাকাটিতে সনাতন সম্প্রদায় পাল বংশের লোকেদের বসবাস ছিল। তাছাড়া এই এলাকাটি পদ্মা নদীর একটি অংশ, যাকে চর বলা হয়। পরবর্তীতে 1948 সালে এই দুটি বৈশিষ্ট্যের সমন্বয়ে পদ্মা নদীর নিকটবর্তী এলাকাটিকে পালেচর হিসেবে নামকরণ করা হয়। সম্প্রতি বাজারটি খুবই জনপ্রিয় এখানে নদীর মাছ বিক্রির জন্য। হ্যালো, নাম কি তোমার? জোনায়েত। জোনায়েত, পড়াশোনা করো না? মা। কাজ করো তুমি? দেখুন, একটি শিশু জোনায়েত, সে পড়াশোনা করে না, 3 মাস হয় সে এখানে কাজ করে। এমনকি এই ছোট শিশুটি রান্না করতেও জানে। জোনায়েত লেখাপড়া করার বয়সে সিঙ্গারা ভাজতে ব্যস্ত হয়ে পড়েছে। বন্ধুরা, পালেচর বাজারের রাস্তাঘাটের অবস্থা একেবারেই খারাপ। আপনি দেখুন বৃষ্টি হওয়াতে রাস্তার পরিণতি কি হয়েছে। এটি হচ্ছে এখানকার একমাত্র নির্ভরযোগ্য স্বাস্থ্য কেন্দ্র, যদিও এটি এখন সম্পূর্ণ বন্ধ রয়েছে। এই পালেচর এলাকার বেশিরভাগ মানুষ কৃষিকাজ এবং মাছ ধরা কাজের সাথে যুক্ত। এলাকায় শত শত মানুষ রয়েছে যাদের একমাত্র আয়ের উৎস এই পদ্মা নদী। অবশেষে আমরা বাজারের পাশে থাকা একটি মাদ্রাসা দিকে যাত্রা শুরু করেছি। বন্ধুরা, এখন আমরা আছি পালেচর মাহমুদিয়া কাউমিয়া মাদ্রাসার ভিতর। আপনি যেমনটি দেখতে পাচ্ছেন, মাদ্রাসার ঘরগুলো টিন দিয়ে তৈরি। হতেও পারে পদ্মা নদীর হুমকির জন্য তারা স্থায়ীভাবে কোনো বিল্ডিং তৈরি করেননি। চলুন আমরা এখান থেকে বেরিয়ে যাই।
আমরা মাদ্রাসার ভিতর থেকে বেরিয়ে পড়লাম। এখানকার পালেচর বাজারটি তুলনামূলকভাবে ততটা বড় নয়, যদিও এই ক্ষুদ্র বাজারটি জনপ্রিয়তা পেয়েছে একমাত্র মাছ বিক্রির জন্য। এখন আমরা বাজারের কাছে থাকা সেই পদ্মা নদীর দিকে যাত্রা শুরু করেছি। আপনি এখন যেমনটি দেখতে পাচ্ছেন, জেলেরা তাদের মাছ ধরা নৌকাটি মেরামত করতে ব্যস্ত। বর্তমান সময় মাইলিশ রক্ষায় একটি অভিযান দেওয়া হয়েছে। এই অভিযান টানা 22 দিন চলবে। এই সময়ের মধ্যে যারা নদী থেকে ইলিশ মাছ ধরবে তাদের 2 বছর কারাদণ্ড অথবা 5 লক্ষ টাকা জরিমানা হতে পারে। তবে অনেক জেলেরা আছে, এত বাধা থাকা সত্ত্বেও তারা ঝুঁকি নিয়ে নদীতে মাছ ধরতে নামে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছে তৈরি হচ্ছে নতুন একটি নৌকা। এখানে অভিযান শেষ হলে হয়তোবা তারা এটি নিয়ে নদীতে মাছ ধরতে নামবে। চলুন আমরা ওইদিকে যাই। ওইদিকে পালেচর জাজিরা উপজেলার উত্তর প্রান্তের একটি ইউনিয়ন, যা 7 বর্গমাইল জায়গা জুড়ে বিস্তৃত। এই এলাকাটির পশ্চিম দিকে রয়েছে পূর্ব নাওডুবা ইউনিয়ন। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নদী ভাঙ্গন, যা প্রতি বছরই কম বেশি হয়ে থাকে। এখানকার স্থানীয়রা নদী থেকে মাছ ধরতে বিভিন্ন কৌশল ব্যবহার করে থাকে। প্রিয় বন্ধুরা, এই গ্রামীণ বাজারটিতে যদি কেউ মাছ ক্রয়ের উদ্দেশ্যে আসতে চান, তাহলে অবশ্যই আপনাকে দুপুর 12:30টার ভিতরে পালেচর বাজারে থাকতে হবে। আমরা বর্তমান সময়ে অভিযান চলার কারণে বাজার থেকে সর্বোচ্চ মাছের ফুটেজ ধারণ করতে ব্যর্থ হয়েছি। আশা করি এখানে ভ্রমণে আসলে আপনি একটি ভিন্ন রকম পরিবেশ দেখতে পাবেন। সত্যি বন্ধুরা, পালেচর এলাকার প্রাকৃতি যেন একটু ভিন্ন রকম সুন্দর। আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করব। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য নটব্লগ ফেসবুক পেজ এবং নটব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখছিলেন পালেচর বাজার, সাথেই ছিলাম আমি নটব্লগ।